হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং র্যাগনারকের চ্যাপ্টার 45। এই চ্যাপ্টারের শুরুতেই আমরা আমুদকে দেখতে পাই, যে বলছে আরে ওভাবে উড়ে গোল গোল চক্কর কাটলে ইয়ং মোনার্ক ফিরে আসবে না, একটু শান্ত হও। আর এদিকে আমরা বেরুকে দেখতে পাই, যে বেশ চিন্তিত ছিল এবং বলছে তুমি সত্যিই খুবই কোল্ড ব্লাডেড রেপটাইল। আমরা তো জানিই না যে সে এখন কোথায় আছে, আমি কিভাবে শান্ত হব। এবং সে কাঁদতে কাঁদতে বলে ইয়ং মোনার্ককে নিয়ে তো আমি এতটাই চিন্তিত যে আমি ঘুমাতেও পারছি না। ঠিক তখনই এসিল বেরুকে দেখে বলে আমি বুঝতে পারছি কেন বেরু এমন আচরণ করছে, কারণ ইয়ং মোনার্ক কেটে যাওয়ার পর 2 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা তার কোনো হদিশ পাইনি। তখনই আমুদ এসিলকে বলে মনে হচ্ছে তুমিও এটা নিয়ে চিন্তিত। এতে এসিল বলে তোমার কি মনে হয় না যে তুমি একটু বেশি ঠান্ডা মাথার? এবং সে বলে আমরা কি একই দলে নেই? এর জবাবে আমুদ বলে তুমি কি ইয়ং মোনার্ককে চেনো? আমি তাকে ঠিকভাবে চিনি। তোমরা সবাই ইয়ং মোনার্ককে একটা শিশুর মতো ট্রিট করো, বিশেষ করে যখন তার তুলনা শ্যাডো মোনার্কের সাথে হয়। তবে আমি শ্যাডো মোনার্ককে কখনোই দেখিনি। আমি ইয়ং মোনার্ককেই দেখেছি আর জানি যে সে কতটা শক্তিশালী। যদি তার রক্ত ঝরতেও থাকে, হাড় ভেঙে যায় এবং তার মেন্টাল স্ট্রেংথের লিমিটও চলে আসে, তবুও সে কখনো হার মানে না। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমি পুরোপুরি বিশ্বাস করি যে সে জীবিত ফিরে আসবে। এদিকে আমরা দেখি বেরু কাঁদতে কাঁদতে তার অবস্থা খারাপ করে ফেলেছে। সে বলে রেপটাইল, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমাদের তার উপরে ভরসা রাখতে হবে। এরপরেই দৃশ্য পরিবর্তন হয়। আমরা এদিকে সুহোকে দেখি যে কারোর ওপর আক্রমণ করছে। আমরা দেখি সে অন্য কেউ নয়, সেই পুরনো টিউটোরিয়াল সুহো, এবং সে তার উপর আক্রমণ করতে গিয়ে বলে তুমি কি মনে করো যে আমি বারবার আমাকে মারতে দেব? কিন্তু তার আক্রমণ টিউটোরিয়াল সুহোর উপর লাগার আগেই টিউটোরিয়াল সুহো এক ঘুষিতেই সুহোকে শেষ করে দেয়। কিন্তু এরপরই সুহো আবার রিস্পন হয়, কিন্তু এবার সুহোর মুখোমুখি হয় তার নিজের বেবি ভার্সনের সাথে, এবং সুহো তার উপরে আক্রমণ করতে যায়। কিন্তু ততক্ষণে বেবি সুহো তার রুলার অথরিটি ব্যবহার করে বর্তমান সুহোকে সেখানেই শেষ করে দেয়। সুহো বলে আমি এখন গুনতে ছেড়ে দিয়েছি যে আমি কতবার মরেছি। যদিও আমি লাগাতার মরছি, কিন্তু তাদের স্ট্যাটাস উইন্ডো দেখে আমি জানতে পেরেছি যে একটা শিশু যে কিনা সাইক্লোসিস ব্যবহার করতে পারে, সেই শিশুটি আমি নিজেই, যদিও বেবি সুহোর কোনো প্লেয়ার লেভেল নেই। এরপরেই আমরা বেবি সুহোর স্ট্যাটাস উইন্ডো দেখি, যেখানে দেখানো হয় স্কিল রুলার অথরিটি লেভেল ম্যাক্স। অন্যদিকে টিউটোরিয়াল সুহোর লেভেল হলো 99 এবং তার ক্লাস হলো সোল স্ট্রাইকার। আর এই সমস্ত ভাবতে ভাবতে সুহো আবার তার পায়ের ওপর দাঁড়ায় আর বলে আমি তো এদেরকে পার করে কোথাও যেতে পারিনি। এরপরে সে আবার এগিয়ে যেতে শুরু করে, কিন্তু সে যতই এগোচ্ছিল ততই সে মরতে থাকে। সে বলে বারবার মরার কারণে আমার মনে হচ্ছে যে আমার ভয়টা উবে গেছে, যদিও আমাকে ভয়কে এত হালকাভাবে নেওয়া উচিত নয়, এবং এর জন্য আমাকে সর্বদা আমার সেরাটাই দিতে হবে তাদের হাত থেকে বাঁচার জন্য। এবং হ্যাঁ, এতবার মৃত্যুর মুখোমুখি হয়ে আমি মনে করছি যে আমি ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠেছি, যতবারই আমি তাদের সাথে লড়াই করে মরছি। এবং আমরা দেখি যে সুহো এভাবেই বারবার রিস্পন হয়ে সেই ডানজেনের ম্যাপ বানাতে থাকে, কিন্তু তার ম্যাপে শুধুমাত্র একটা জায়গায় খালি ছিল। সে বলে এই জায়গাটায় আমি এখনও যাইনি, কিন্তু যদি আমি সেখানে যাই এবং সেখানে কোনো দরজা না থাকে, তাহলে অ্যাডভান্সমেন্ট কোয়েস্ট সম্পূর্ণ করার জন্য তাদেরকে হারানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর ওরাও প্রতিবার আমাকে খুবই দ্রুত খুঁজে পাচ্ছে। এখন এগিয়ে গিয়ে সুহো আবার তার বেবি ভার্সনের সাথেই দেখা করে। সে বলে এটা আবার এখানে উপস্থিত রয়েছে, মনে হচ্ছে এটা আমাকে এদিকে যেতে বাধা দিতে চাইছে। কিন্তু সে কোনো সুযোগ হারায় না এবং দ্রুত এগিয়ে যায়। সে তার মনে ভাবে যে রুলার অথরিটি একটা অদৃশ্য হাতের মতো কাজ করে, এবং আমিও যদি আমার রুলার অথরিটি ব্যবহার করি তাহলে হয়তো কিছু কাজ হতেও পারে। এরপরেই সুহো তার চারপাশে রুলার অথরিটি অ্যাক্টিভেট করে দেয়। আর এখন বেবি সুহো তার রুলার অথরিটি ব্যবহার করে বর্তমান সুহোর উপরেই আক্রমণ করে। সুহো তার সব আক্রমণ ডজ করে আর বেবি সুহোর ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এখন বেবি সুহো বর্তমান সুহোর কিছু করার আগেই সুহো তার জ্যাকেটটা খুলে বেবি সুহোর মুখে ছুঁড়ে দেয়। এরপরে সে দ্রুত সামনের দিকে দৌড়াতে শুরু করে। সে দৌড়াতে দৌড়াতেই ভাবতে থাকে
হ্যাঁ, সামনেই সেই জায়গা যেখানে আমি এখনও যাইনি। সে বলে, প্লিজ, যে কোনোভাবে আমি সেখানে পৌঁছাতে চাই। এবং সে দ্রুত দৌড়াতে থাকে এবং তার সামনে একটা দরজা দেখতে পায়। দরজাটি দেখে সে মনে মনে ভাবতে থাকে, অবশেষে আমি সেই দরজা পেয়ে গেছি। আমি নিশ্চিত যে তাদের দুজন ছাড়াও এখানে অন্য কেউ আছে এবং সে এই দরজার পেছনেই আছে। কিন্তু এখন হঠাৎ করেই সুহ অনুভব করে যে তার পেছনে কেউ আসছে, আর সেটা হলো টিউটোরিয়াল সুহ। সুহ এখন দরজাটা খোলার পুরোপুরি চেষ্টা করছে আর ভাবতে থাকে, আমাকে যত দ্রুত সম্ভব এই দরজা খুলতে হবে। যদি সোল স্ট্রাইকার অর্থাৎ সেই টিউটোরিয়াল সুহ এখানে চলে আসে তাহলে সব শেষ। ঠিক তখনই তার পেছনে সেই টিউটোরিয়ালওয়ালা সুহ অর্থাৎ সোল স্ট্রাইকার চলে আসে। সুহ তার দিকে তাকিয়ে বলে, শিট। কিন্তু তখনই টিউটোরিয়ালওয়ালা সুহ হঠাৎ করেই তার জায়গা থেকে অদৃশ্য হয়ে যায় এবং সুহর দিকে দ্রুত এগোতে থাকে। কিন্তু আমরা দেখি যে সুহ দরজাটি খুলে ফেলেছে, আর টিউটোরিয়াল সুহ তার কাছে পৌঁছানোর আগেই সে দরজাটিকে বন্ধ করে দেয় এবং সে ভীষণ ভয় পেয়ে ভাবে, মনে হচ্ছে এখন আর সে এখানে আসতে পারবে না। অবশেষে আমি তাদের থেকে অনেক দূরে চলে এসেছি, কিন্তু এখনও সব শেষ হয়নি। এখনও পর্যন্ত আমি যা যা দেখলাম তার থেকে আমার মনে হচ্ছে যে আমার পাস্টের কোনো পুরনো ভার্সনই হবে। আমার অতীতে আমি কিছু টিউটোরিয়াল পর্যন্ত পৌঁছেছিলাম, আর সেই জায়গাতে শেষ পর্যন্ত কেউ তো ছিল। ঠিক তখনই আমরা সুহর পেছনে কাউকে আসতে দেখতে পাই। সুহ পেছনে তাকায় আর আমরা দেখি যে সেও সুহর মতোই দেখতে এবং তার হাতে দুটি তলোয়ার নিয়ে রয়েছে। বাইরের দুটো সুহকে তো বর্তমান সুহ হারাতে পারলো না, তাহলে কি এই সুহকে হারাতে পারবে? তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করো। আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।